मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है बसगरे मुक़ाब्बत जगह मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है ओ सोने से कंकार ओ चांदी सी माटी नजर में बसाने को दिल चाहता है जिहादे मुहब्बत की आवाज गूंजे काका गंजलाने ए दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे सगादत लबों से लगाने को दिल चाहता है बसगरे मुक़ाब्बत जगह मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है जो पूछा नबी ने के कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों पे आया वहाँ मालू दौलत की क्या है जरूरत जहाँ जान लुटाने को दिल चाहता है जो बोलें ना सुभान अल्लाह बसगरे मुक़ाब्बत जगह मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है अल्लाहुम्मा इस साउंड একটু দূর থেকে করে রাখেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জোরে বলো না সুবহান ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা আরো জোরে হয় না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিকি ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমাদের জীবনে অনেক বেশি গুনাহ আমাদের জীবনে অনেক বেশি গুনাহ তাই হাবিবের কদম ছাড়বো না ভালো লাগার জায়গা মদিনা আরেকটু জোরে হয় না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমার সাগে মদিনা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা এই বক্স শুনে এইদিকে পড়ে बस बस তুমি যদি কভু
দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আরো জোরে হয় না? তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝরনা ডানা হে নয়নে ওঝর। পাই যদি দেখা সামান্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আরো জোরে বলো না। তবে হবে হবে জীবন আমার গো ধন্য। অনন্তকাল আমি থাকতে পারি বসে, যদি বলো দেখা দেবে স্বপ্নে কবু এসে। হক না সে মরু অরণ্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আল্লাহুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা। জমিনের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা, আমরা তুমি আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ। চলেছো আমরা পুরো কসম খেয়ে দাঁড়িয়ে আছে যে আমরা এসে বসবুনি মজলিস, আল্লাহর কসম বলছি। দেখো ডাকলে ওরা সাইডে পালাচ্ছে আবার। লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। প্যারে হাজেরানে মজলিস, উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এলাকার
মসজিদের ইমাম সাহেব, বিশেষ করে এই গাজীপুর দক্ষিণ পাড়ার যুবক বৃন্দ, আমার কমিটি সাহেবান গণেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে আন্তরিক সালাম মুবারকবাদ। তো আলহামদুলিল্লাহ এসে খুশি হলাম, দেখলাম খুব বড় করে এরা দরবারে যে বলেছিল ভাইজান আমরা অনেক বড় করে জলসা দিই, তারপরেও এসে দেখলাম সেটা মিলে গেল। খুব সুন্দর একদম এত বড় করে মাহফিল, আল্লাহ মাহফিলকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। তারপরেও হয়তো এরা বারবার করে চেয়েছিল যে আমাকে ভাইজান 9টা থেকে 11টা করেন, কিংবা 9টার পর থেকে, কিন্তু আমার সেই অনেক দূর এখান থেকে আমডাঙ্গা প্রোগ্রাম আছে, তারপরে আমি সন্ধ্যের টাইমটা নিই ভাইরা, তাই রাজি হই। তথাপি আল্লাহ আনিয়েছেন কিছু কথা আপনাদের কাছে আলোচনা, দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় নরমালি একটা ছিঁড়াতের পোলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোর করে বলো, আছে। সর্বক্ষমতার মালিক কে? আমার আল্লাহ। কিয়ামতের দিন যদি আল্লাহ এটাকে কবুল করে নেয়, জানবেন এটার ওসিলায় আপনি নাজাত পেয়ে যাবেন, জোরে বলেন। তথাপিও দেখেন সাধারণ চিন্তা করে আমাদেরই মধ্যে কিছু মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, বা এই টাইমটাই দেখেন মেলার মতন দোকান বসেছে, রাস্তায় ভিড় করছে, হ্যাঁ কি না? যদি একটা একটা করে লোক এসে বসে এই জায়গায় জায়গা দেওয়া যাবে? জায়গা দেওয়া যাবে না। তারপরেও দেখেন অনেক মানুষ আছে বিভিন্ন সাইডে ঘোরাফেরা করছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কোরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন যে জায়গায় বসলে আল্লাহ এমনিই গুনাহ মাফ করে দেয়, শুধু বসার ওসিলায়। তাহলে আমরা আজকে সেই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি। সাধারণ চিন্তা করে দেখেন, বলেন এই হাত দিয়েছে কে? জোর করে বলুন আল্লাহ। চোখ দিয়েছে কে? আল্লাহ। আচ্ছা যদি চোখে না দেখতে পাতাম তবেই বুঝতাম কানার চালাকি, হ্যাঁ কি না?